নমস্কার বন্ধুরা, চলে এসেছি আপনাদের সবার ভালোবাসা নিয়ে। আর আজকে সন্ধ্যাবেলায় আমাদের জামাই চলে এসছে। তোতন সন্ধ্যার শরীর খুব খারাপ, তা ওকে দেখতে এসছে। আর সেই সুযোগে আজকে একটা হাঁস ছিল বাড়িতে, সেই হাঁসটা কেটে আমরা কয়েকজনা মিলে খাওয়া দাওয়া করবো। তা ভাই এই হাঁসটা কাট, ঠিক আছে? আর গরম জল হয়ে গেছে, আমি গরম জল নিয়ে আসি, ঠিক আছে? তা চলুন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আর ভিডিওটা দেখে সবাই লাইক শেয়ার করবেন, আর অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকে কাটাকাটি করে রান্না বান্না করতে যাবো। কিন্তু আজকে মাংস রান্না করবো কিন্তু পঙ্কজ, ওর বৌদিকে সামনে বসিয়ে রেখে রান্না করবো, কারণ ওর বৌদির শরীর তো ভালো না, তার জন্যে পঙ্কজই রান্না করবো। আমি জলটা নিয়ে আসি। দুবাইতে তাড়াতাড়ি করে ছুলে পরিষ্কার করে ফেললাম। বৌদি হলুদ দাও, লাগিয়ে দিই, লাগিয়ে দিই। তো দাদা গায়ে গায়ে হলুদ কাকা বলছে গায়ে হলুদ দিয়ে দিও কে? এনাও নিয়ে যাও, হলুদটা তুমি নিয়ে যাও। এনে হলুদ হাতে হাত পাত আমি ঢেলে দিই, নে মাখা। দে গায়ে হলুদ। তোর ছোট কাকা অনেক কথা শিখে গেছে। কথা কইতে হবে না, ইয়ার কিন্তু করতে হবে, নাহলে হবে কি করে? আর হলুদ লাগবে, দেখ নে, সামান্য লাগাতে নে, হাত পাত নে। হলুদ লাগে কি হবে, পুরানো হবে? তোমাদের উনুন ধরানো হয়ে গেছে? হ্যাঁ আর এদিকে কাটাকাটি? হ্যাঁ, এদিকে হয়ে গেছে, এই যে সব রেডি করছি। কে করবে? কাকা কাকা করবে, তুমি করবা? তাহলে তুমি আর আমাদের পঙ্কজ বলে যাও। হ্যাঁ, দুই জামাই। হ্যাঁ, জামাই ষষ্ঠী রান্না করো। আমি এই কদিন কিসে করবা? হাঁড়িতে করো, মাটির হাঁড়িতে করো। মাটির হাঁড়িতে করো। হ্যাঁ, মাটির হাঁড়িতে করবা? মাটির হাঁড়িতে। তাহলে বেশ। হ্যাঁ, হ্যাঁ হয়ে গেছে, আয়। হ্যাঁ, এই যে আমি আগুন ধরাই রেডি করে রাখছি। আমি এই যে সব রেডি করে দিই। কিছু নাই লোম তো। এক সাইডে হয়ে গেছে। হ্যাঁ, আগুন যাও দেখি। একটাও অন্য লোম নাই, খুব সুন্দর পরিষ্কার হয়েছে আজকে। কে বসে বলো কাকা? জিনে মিলে বুঝলে? কাকা দুই ভাইতে তাড়াতাড়ি করে সেরে দিলাম। আর লোমগুলো তাতে পরিষ্কার হলো। শুনলো নাই তো। ছোট লোম নাই। এই হাঁসটা কি বড় ছিল, হ্যাঁ? এটা যখন কিনে এসেছিলাম 1.5 কিলো ওজন ছিল, আজকে কিন্তু ও মনে হয় না 1 কিলো মাংস হবে ও আজকে। ও একা একা থেকে থেকে না, ও টেনশনে এরকম রোগা হয়ে গেছে। এই হাঁসটা পুকুর পাড়ে যখন অনেক কদিন ছিল, তখন ওর চেহারা এত সুন্দর ছিল, মানে একা একা রাজ করছিল আর মাছ খাচ্ছিল। আর বাড়িতে এসে এত খেতে দিই, তাও খায় না, ওর মন খারাপের চোটে। এই হাঁসটা প্রায় 15 দিন পুকুরে ছাড়া ছিল, আমরা ধরতে পারছিলাম না। তা অনেক কষ্ট করে আমাদের বাড়ির পাশে যে রনি, যে আমার ক্যামেরা করে, তার বাড়ির পাশে একটা বাড়ি আছে, তাদের বাড়িতে একটা পুজো হয়েছিল। সেই পুজোর দিন ওরা স্নান করতে নেমে হাঁসটাকে ধরে, তারপরে বাড়ি নিয়ে আসি। বাড়িতে এনেছি প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। তার জন্য হাঁসটা ভালো খায় না, কিছু করে না, হাঁসটা শুকিয়ে গেছে। তো 1 কেজি মাংস হবে। পোল্ট্রি পাটা খায়। এই দেখুন, এই যে শুকিয়ে গেছে হাঁসটা, কিন্তু তেল হবে। পোল্ট্রি মুরগি পাটাই খায়। হ্যাঁ, সেটা বলছি, হাঁসের পা কিন্তু খায় না। পুরনো হয়ে গেছে, পিসটা করি ধুয়ে ভালো করে। ধুয়ে নিয়ে তারপরে পিস করে নেবো। তেল কত বেদি? প্রচুর তেল হয়েছে না? হ্যাঁ, গরম তেল। মা মাটির হাঁড়িটা ধুয়ে দিল। এই মাটির হাঁড়িতে আজকে হাঁস রান্না হবে। জামাই শ্বশুর মিলে রান্না করবো আজকে। মা শরীর খারাপ, সেই জন্য আমরা রান্না করবো। তাহলে বড় করে কেটে নিলাম, এবার ছোট পিস করবো। ভালো তেল আছে তো। দারুণ তেল।
জামাই দেখো কত সুন্দর হয়েছে মাংসটা। ভালো তুলে যায়। হ্যাঁ? সুন্দর আছে মাংস। হুম। এরকম ছোট ছোট করেই কাটো। হ্যাঁ। আজকে এত ঠান্ডা পড়েছে আমাদের এখানে, আর এই আগুনটা দাউ দাউ করে জ্বলছে আর কি আরাম লাগছে। আর এখানে সব মশলাপাতি আমি সব জোগাড় করে নিয়েছি, আর ওইদিকে কাকার মাংস ধোয়াও হয়ে গেছে। এবার কাকা রান্না করে, কাকার জামাইবাবু দুজন মিলে রান্না করবে। তাহলে পেঁয়াজে আর মশলাটা করে হ্যাঁ, মশলাটা করতে যাচ্ছি আমি। আমার এই হয়ে গেল তো, তো। কাকা চলে আসছে। আমার কমপ্লিট কাটা। কাকার পুরো কমপ্লিট। এই যে। অনেক মাংস হয়েছে হ্যাঁ। না? হুম। তা দেখে মনে হচ্ছিল কি যেন হয়তো অল্প একটু মাংস হবে, কিন্তু অনেক হয়েছে। আরো তো যদি হাঁসটা ঠিক টাইমে ঠিক কাটা time হতো না, এ, এক গামলা মাংস। এক গামলা তাও মাংস তো। হতো, এটা না? ঠিক, হ্যাঁ। হাঁসটা বড় হাঁস। কি আরাম লাগছে। শীতের দিন আগুন ভালো লাগবে। হ্যাঁ, আজকে জামাই শ্বশুরে মাটির হাঁড়িতে রান্না করবে। ওই মশলা রেডি হয় না কেন? হ্যাঁ, মশলা আমি যে যাচ্ছি তখন। আর এই যে ছোট শ্বশুর আর বড় জামাই। আর এই যে ওই হাড়ি নাকি? হ্যাঁ ওদের এই হবে হাঁড়িটা তবে? দিয়ে রান্না হবে আজকে। হ্যাঁ ওদের বসবে তো ওইটা? হ্যাঁ হ্যাঁ, হাঁড়ি। হাড়ি তো বিশাল বড় হাড়ি তো, এই নিয়ে বলছি। হাঁড়ি আবার রাত্রে হাঁড়িতে গোটা না, হাঁড়িটা অনেক বড় তো। কাকাও ভালোই বলে। নেপিয়া। হ্যাঁ, তোমরা কই না? এই যে মশলা, কাঁচা পাকা লঙ্কা মানে শুকনো লঙ্কা, আদা রসুন জিরে। জিরে একসঙ্গে পেস্ট করে নিই। দাও। চলো। আর এই যে পিয়া সব রেডি করছি। কাকা আমি শুরু করে দিলাম, দিদি তুমি টিফিন করো। ঠিক আছে? এটা কেটে কিছু বলো। তো আজকে হবে মাটির হাঁড়িতে হাঁসের মাংস। হাঁড়িটা চাপিয়ে দিচ্ছি প্রথমে। খেতে খেতে আমি যতক্ষণ কষাই তুমি খাও। আর আমি চুপ করে আর বসে থাকতে পারলাম না, আমারে কাটতে দেবে না, তাও আমি পেঁয়াজটা কেটে দিচ্ছি। হাঁড়িটা গরম হয়ে গেছে, তো সবার প্রথমে দিয়ে দেবো সর্ষের তেল। হাঁড়িতে তেলটা ভালো করে চারিদিকে লাগিয়ে নেব। আগুনটা খুব সুন্দর জ্বলবে। তেল গরম হয়ে গেছে, ফোড়নে আমি এগুলো দিয়ে দেবো: শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, এলাচ, দারচিনি, লং। এবার দিয়ে দেবো পেঁয়াজ, কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। মশলা দেওয়া হয়ে গেছে, একটু কষিয়ে নিয়েছি মশলাটা হালকা পরিমাণে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। এবার মাংসটা আমি দিয়ে দেবো। মশলাটা বেশি কষাই নেই, মাংসটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। ঠিক আছে, জল দিয়ে দাও। জল দিয়ে দেবো। আর একটু দাও। অল্প দিয়ে দিই।
জলটা বেশি পরিমাণে দিলাম, কেননা আলুটা আগে ভেজে নিইনি, কাঁচা আলু দেবো। তো এবার আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে দেবো একটা। আমার দেওয়ার রান্না করছে আর আমি বসে বসে দেখছি। এই কত রান্না হচ্ছে দেখো, বুঝছে? হ্যাঁ, কেন হবে না? রান্না করতে পারি না তো। রান্না করতে পারিস না, তুই তো ভালো রান্না করতিস আগে পিকনিকে, তা করতাম। তাই না? মিঠুন আর তুই, বিশাল দোকানে বিক্রি, দোকানে। তাই না? রান্নাটা আজকে খুব ভালো হবে, জবরদস্ত রান্না হবে, জামাই শ্বশুরের রান্না, সেই রান্না। আজকে তো আমি কাছেই আসি নাই, দুজনে রান্না করেছে। পিয়া সব জোগাড় জান্তি করে দিছে, আর পিয়ার কাকা আর তেতুল রান্না করছে। মাংস আমার রান্না হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তাহলে মাংস নামিয়ে নিচ্ছে বুঝতে? আচ্ছা, এখনো ফুটছে, হ্যাঁ? আর কত গরম হয়েছে। মাটির হাঁড়িতে এরকম হয়, হ্যাঁ, ওরকম নামানোর হয়। পরেও এখনো কিন্তু ওটা কয়তে হবে না, কিন্তু না, কয় নামাই দেবো ঠান্ডা হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু ওইটা হবে। অনেকক্ষণ গরমটা ধরে রাখতে হ্যাঁ, এখনো ফুটছে, মানে এখন আমার রান্না হচ্ছে, মানে এখন নিচ থেকে। বাবারে ভাতটা কি গরম, দেখো কিরকম ধোয়া উঠছে, গরম বিশাল ধোয়া উঠছে কিন্তু। আর শীতকালে এরকম গরম গরম ভাত আর হচ্ছে হাঁসের মাংস, কোনো জবাব হয় না। আমার ছোট বাড়িটা তো কেন হ্যাঁ, রান্না করলে এত কষ্ট করে কষ্ট করে রান্না করেছো? গান কোথায় বাজছে এখন? বিয়ে আছে। বিয়ে আছে, তো আমরা সবাই খেতে বসে গেছি। আর হাঁসের মাংস মাটির হাঁড়িতে রান্না, এই শীত শেষ হতে চললো। আর আজকে কিন্তু ভালো একটা ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডার মধ্যে মাটির হাঁড়িতে রান্না মাংস আজকে কিন্তু একবারে পুরো জমে যাবে খাওয়াটা। আর কিছু কিন্তু নেই, শুধু হাঁসের মাংস আর ভাত, গরম গরম কিন্তু দুটোই। দেখি কেমন রান্না করেছে জামাই আর আমাদের পঙ্কজ। দেখি একটু খেয়ে। রান্না কিন্তু সেই হয়েছে, সামান্য আমার কাছে একটু লবণ কম হচ্ছে মনে হয়, তাই না? খেয়ে দেখ, একটু লবণ কম হয়েছে, একটু কম হয়েছে না? মাছ সঙ্গে কম লাগছে। হুম। তোমার লবণটা বেশি খাও না? হুম? লবণটা একটু বেশি খাও না না? না, আমি লবণ তো কমই খাই। ঠিক আছে, তোমার ঠিক আছে? হুম। তা রান্না কিন্তু দুজনাতে করেছে, খুব সুন্দর রান্না করেছে। আর রান্নাটা খেয়ে কিন্তু দারুণ লাগছে আমার কাছে। এই গরম গরম ভাত আর গরম মাংস দুটো মিলিয়ে মানে কি বলবো, আর বলতে পারছি না, এত সুন্দর লাগছে খেতে। এরকম খাওয়ার মনে হয় আমি অনেক দিন খাই না। মাটির হাঁড়ির সেন্টটাই বেশি সুন্দর লাগে। হ্যাঁ, মাটির হাঁড়ির সেন্টটা খুব সুন্দর লাগছে। এবার বড় দেখে একটা হাঁড়ি কিনতে হবে, হুম, বড় দেখে একটা হাঁড়ি কিনতে হবে, যেন দুটো হাঁস রান্না হয়। কারণ আমার বাড়ির ফ্যামিলি তো বড়, রান্না বান্না করতে গেলে একটু বেশি লাগে। আর আজকে কিন্তু রাত অনেক হয়ে গেছে, এখন রাত 10টা বাজে, প্রায় লোক ঘুমিয়ে পড়েছে। এটা বিয়ের বাজি ফুটছে। রান্না সেই রান্না কেমন রান্না হয়েছে? ভালো আছে বুঝি, জামাই রান্না করেছে, ভালো হবে না মানে? তুমিও রান্না করো সাথে? দুইজনে ভাগে যোগে রান্না করছে, ওই জন্য বেশি মানে মন দিয়ে রান্না করছে। শ্বশুর ভাবছে যে জামাই খাবে, যদি রান্না খারাপ হয় তাহলে কেমন দেখা যায়।
আর জামাইও ভাবছে শ্বশুর মানুষ খাবে, আমিও যদি খারাপ রান্না করি কেমন দেখা যায়, ওই জন্য দুজনেই মন দিয়ে রান্না করতে ভালো হচ্ছে। অ্যাকচুয়ালি খুব সুন্দর রান্না হয়েছে, আর বেশি ভালো হচ্ছে গরমের জন্য। গরম গরম ভাত, গরম গরম ভাত না, আর ওদিকে টমি খুব কান্নাকাটি করছে ঘরে। ভাতে ধোয়া উঠছে, এদিকে মাংসতে ধোয়া উঠছে, ভালো তো লাগবেই। আর এই শীত, কেমন হয়েছে? মাংসটা সেদ্ধ হয়েছে ভালো, মাংসটা খুব সুন্দর বলেছে না? অনেকক্ষণ জাল দেওয়া হয়ে যাবে। স্বাদ হয়েছে এমনি মাংসটা। খুব সুন্দর হয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিটের মুখে, আর সামান্য আছে পঙ্কজের তো আর 1 পিস মাংস আছে, খাওয়া প্রায় হয়ে গেল। কেমন ফেরি তুই আজকে? ভালোই খেলাম, দারুণ। যা রাতের বেলা খাওয়া দাওয়া তো সত্যিই ভালো হয়। আর ভিডিওটা বেশি বাড়াবো না, এখানে শেষ করব, অনেক রাত হয়ে গেছে। দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। ততক্ষণে